কিন্তু রাশি, অনেক অনেক বড় একটা দায়িত্ব, পারবো তো রাশি আমরা? তুমি একদম কোনো চিন্তা করো না। এই সব কিছুর জন্য যিনি দায়ী মিসেস ভাদুরী, ওনার পাপের ঘরে এবার পূর্ণ হয়ে গেছে। ওনাকে ওনার শাস্তি পেতেই হবে। ঠিক, একদম ঠিক। হ্যাঁ উজ্জ্বল, তুমি দেখো এবার শুধু আমরা জিতবো আর উনি হারবেন। কিন্তু রাশি, তুমি কথা দাও যে আজকের পরে তুমি যাই করো না কেন, তুমি আমাকে বলে করবে। আমরা আমরা দুজন মিলে একসাথে করব, তুমি একা কোনো রকম কোনো রিস্ক নেবে না। প্লিজ কথা দাও আমায়। হঠাৎ এরকম কথা বলছো? আমি আমি কি কিছু লুকিয়েছি তোমার কাছ থেকে? না রাশি, তুমি আমার কাছে কিছু লুকোওনি, কিন্তু তুমি আমাকে সব কিছু ইনফর্ম করেছো শেষ হয়ে যাওয়ার পরে। কথা দাও যে আমাকে আগের থেকে সব কিছু বলবে। উজ্জ্বল হঠাৎ কেন এই কথা বলছে? ও কি তাহলে শীর্ষার দেওয়া শর্তের কথা কোনোভাবে জানতে পেরে গেছে? না না, তা কি করে জানবে? জানলে তো শীর্ষা ওকে ছেড়ে দেবে না। রাশি, আমাকে প্রমিস করো প্লিজ। তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? রাশি, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু তুমি তো বলো যে স্বামী স্ত্রী সম্পর্ক শরীরের আত্মার সম্পর্কের মতন। তাহলে আমার এইটুকু জানার অধিকার নেই? আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে তোমাকে না জানিয়ে কিচ্ছু করবো না। প্রমিস? রাশি, আমার শুধু চিন্তা হয় আমাদের বাচ্চাটাকে নিয়ে। চারিদিকে এত পাপ, এত অন্ধকার। দেখো, ও তো আমাদের জীবনের একমাত্র আশার আলো না? ওর বা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? না, রানা, রানা, আমার কিছু সুবিধে ঠেকছে না, বুঝেছিস? আমি দুদিন ধরেই লক্ষ্য করছি যে বুড়োটা আমাকে অ্যাভয়েড করছে। তলে তলে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আজকে ব্যাপারটা ক্লিয়ার হলো। বুড়োটা একটা উইল করতে চাইছে, আর ওই উইলে সব কিছু ছেলে মেয়েদের দিয়ে দিতে চাইছে। কি বলছো দিদি? মানে সম্পত্তি তোমাকে না দিয়ে স্যার ওই ছেলে মেয়েদের নামে লিখে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই। শোন রানা, আমাদের হাতে কিন্তু কোনো সময় নেই, যা করার আজকের মধ্যেই করতে হবে। বুড়োটার মুখ যে করে হোক বন্ধ করতে হবে। নিজের বয়সের থেকে এত বড় একটা বুড়োকে বিয়ে করে দামড়া ছেলে মেয়ের মা সেজে কি আমি এমনি এমনি রয়েছি? লাভের ঘুর অন্য লোকে খেয়ে যাবে, সেটা তো হবে না, কিছুতেই হবে না। দিদি দিদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে স্যার তো তোমাকে এত ভালোবাসে, বিশ্বাস করে, তা হঠাৎ এমন কি ঘটলো যার জন্য রাশি 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 ওই মেয়েটাই বুড়োটার মাথা আস্তে আস্তে খেয়েছে। অত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই রাশি। দিদি, প্ল্যানটা বলবে? তুই পেপারসগুলো আজকে এক্ষুনি রেডি কর, ঠিক আছে? তারপর যা করার আমি করছি। তুই আয়। হ্যাঁ বলো, কি খবর? হোয়াট? এখনো খুঁজে পাওয়া যায়নি? না না, একটা আধমরা লোককে খুঁজে বার করতে তোমাদের এত সময় লাগছে? অপদার্থ কোথাকার। 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যদি তুমি খুঁজে বার করতে না পারো তাহলে কিন্তু ঠিক আছে, রাখো। আমায় একা ফেলে তুমি কোথায় যাবে সিদ্ধার্থ? আমার হাত থেকে এত সহজে তোমার মুক্তি নেই। তুমি যদি আমার না হও তাহলে তোমাকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না সিদ্ধার্থ। দাদু, কিছু বলবে? আপনার খাবারটা নিয়ে এসেছি। রাশি কোথায়? রাশিদিনী বললেন উনি ঠিক সময় মতন চলে আসবেন, আর আপনার খাবারটা সময় মতো দিয়ে দিতে। আমি আবার পরে আসবো, আপনি খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ,
রাশি এতটা রিস্ক নিয়ে আমায় এখানে এনে রেখেছে সেটা কেউ জানতে পারেনি তো? যদি শীর্ষা একবার টের পায় আমি কোথায় আছি, ও আমাকে তো ছাড়বেই না, তার সঙ্গে রাশিকেও। কি করে জানবো সব ঠিক আছে কিনা? না, সব কিছু ঠিক নেই। কিন্তু আপনি তো একটু আগে বললেন যে ও সুস্থ হয়ে গেছে। সেটা তো ফিজিক্যালি, কিন্তু ওনার আসল প্রবলেম তো মনের। একটু একটু এক্সপ্লেন করবেন, আমি ঠিক। দেখুন, কোনো রকম মেন্টাল স্ট্রেস ওনার পক্ষে এখন খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। এখন উনি খুব তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে পড়বেন, কিন্তু ওনার সঙ্গে আপনি যদি এক্সাইটেড হয়ে পড়েন তাহলে তো চলবেন। তার মানে কি ও এখন পুরোপুরি ওই মেডিসিনের উপরই থাকবে? হ্যাঁ, ওষুধ তো চলবেই, কিন্তু এটা পুরোপুরি ওষুধের ব্যাপার নয়। তাহলে আমি কি করব ডক্টর? দেখুন, একটু সময় দিলে উনি আস্তে আস্তে সামলে উঠবেন। ওনার উপর দিয়ে পরপর এতটা স্ট্রেস যাওয়াতে সামলাতে একটু সময় লাগবে। ততদিন ওনার উপর আপনাকে একটু বেশি কেয়ার নিতে হবে। কিন্তু একটা কথা, ওনার পুরনো স্মৃতি ফিরে এসেছে, তাই পরমা থেকে পূজা হয়ে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। কি ব্যাপার, তুমি এভাবে পায়চারি? বাড়ি? কার বাড়ি? ওটা আমার বাড়ি নয়, আপনার বাড়ি, আপনার ফ্যামিলি। আপনি ইচ্ছা করে এতগুলো দিন আমাকে এভাবে আটকে রেখেছিলেন। আমি তোমাকে কেন আটকে রাখবো? নিজের স্বার্থে, যাতে আমি আপনার বাচ্চাদের দেখাশোনা করতে পারি। বাচ্চাদের দেখাশোনা? কিন্তু চিকু, টুইটি, ওরা তো তোমাকে মায়ের মতো। ওরা বাচ্চা, ওরা কি করে বুঝবে? আপনি যা বুঝিয়েছেন ওরা তাই বুঝেছে। ওদের তো কোনো দোষ নেই, সব দোষ আপনার। আপনি তো জানতেন আমি পূজা নই। তুই বিশ্বাস কর, আমি সত্যি জানতাম না। আমি সত্যি জানতাম না তোমার আসল পরিচয়। যদি জানতাম না তাহলে আমি নিজে তোমাকে তোমার পরিবারের হাতে তুলে দিয়ে আসতাম। আমি বিশ্বাস করি না, আপনাকে এতটুকু বিশ্বাস করি না। আর আমি আপনার উপর ডিপেন্ডও করি না। আমি নিজেই পারবো আমার ফ্যামিলিকে খুঁজে বের করতে। আমি আজই যাব, আমি আজই ওদের কাছে যাব, কলকাতায় যাব। আমি আমার ফ্যামিলির কাছে। পরমা, তুমি এখন কোথায় যাবে? কার কাছে যাবে? আমি তোমাকে কি করে বোঝাই যে তোমার ফ্যামিলির আর কেউ বেঁচে নেই? তোমাদের বাবা অসুস্থ, ওনার ঘরে গিয়ে কেউ ওনাকে বিরক্ত করবে না। ছোট মা, আমরা তো শুধু বাবাকে দেখেই চলে আসব। সে হবে পরে, কিন্তু এখন উনি রেস্ট নিচ্ছেন। তোমরা গেলে উনি ডিস্টার্ব ফিল করতে পারেন। ছোট মা,
না 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 ডিস্টার্ব হবে না। আমরা গেলে বাবা ডিস্টার্ব হবে না। আমরা যাবো আমরা যাবো। কি তোমার এত বড় সাহস যে দিদিভাইয়ের মুখে মুখে তর্ক করছো? দিদিভাই যখন একবার বলে দিয়েছে হবে না, তার মানে হবে না। কেন? ছেলেমেয়েরা তার বাবার কাছে যাবে, এতে কারো পারমিশন নেওয়ার কি হলো? পারমিশন নেওয়ার কথা তো আমি বলিনি। আমি শুধু এইটুকু বলেছি উনি রেস্ট নিচ্ছেন, এখন গেলে উনি ডিস্টার্ব ফিল করতে পারেন। মিসেস ভাদুরী, আপনি কি বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। ছেলেমেয়েরা তাদের বাবার কাছে যাবে, সেখানে আপনি আটকাবার কে? যেতে দিন ওদের। হ্যাঁ তো যাবে, এতে এত কথা বলার কি আছে? একটা সিম্পল ইস্যুকে নিয়ে তুমি সোজা ব্যাপারকে জটিল করাই তো আপনার স্বভাব। খুব পার বেড়েছে তোমার, খুব চাটান চাটান কথা। আজকের কাজটা মেটাই, তারপর দেখো তোমার কি হাল করি। তা দুটিতে মিলে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। আমরা আমার ছোটকার বাড়ি যাচ্ছি, অনেকদিন দেখা হয়নি, যেতে বলেছে, তাই ভাবলাম ঘুরেই আসি। বাহ, এটা খুব ভালো কথা, যাও ঘুরে এসো। হ্যাঁ, সে তো যাবই। আসলে আমার একটু টেনশন হচ্ছিল, মিস্টার ভাদুরীর শরীরটা তো খুব একটা। তাহলে কি হয়েছে? আমি তো আছি। সেই জন্যই তো আরো চিন্তা। কি হলো, এত কি ভাবছো? যাও যাও ঘুরে এসো, ভালো লাগবে। ময়না, শোনো, তুমি একটু মিস্টার ভাদুরীকে দেখে রেখো, কেমন? তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি বলছিলাম, যাচ্ছ যখন এতদিন পর তোমার ছোট কাকার বাড়ি, তখন দুদিন থেকে এসো। হ্যাঁ, আমি এই বাড়িতে না থাকলেই তো আপনার সব থেকে বেশি সুবিধে, কিন্তু সেটা তো আমি আর হতে দেব না। আপনাকে আমি আর কারোর ক্ষতি করতে দেব না মিসেস ভাদুরী। রাশি চাইলে থাকতে পারে যে কদিন ওর ইচ্ছে, কিন্তু আমি আজকে রাত্রে ফিরে আসবো। বাবা, তোমার মুখেও তো বেশ ফুলে ফুটেছে দেখছি। সব কটার মুখ যদি চিরদিনের মতো বন্ধ না করতে পেরেছি, তাহলে আমার নাম শীর্ষা নয়। সরি, শুধু একটাই খেয়াল রাখবেন যে মিস্টার ভাদুরী যেন ঠিক থাকেন, ওনার যেন কোনো অসুবিধে না হয়। দাদাভাই আমি তো আছি। আমি বাবাকে ঠিকঠাক দেখে রাখবো, একদম। আরে অভি, তুমি তো দেখবে তোমার বাবাকে। 100% তুমি তোমার বাবার খেয়াল রাখবে। এনিওয়েজ, এবার আমাদেরকে যেতে হবে, আমরা আসি। সাবধানে যাবে। হ্যাঁ, চলো। রাশি বাড়িতে থাকলে বড্ড ডানা বাজায় তোমাদের, না? ছোট মা, আমি তো কিছু বলিনি, আমি তো শুধু বাবাকে। চুপচাপ নিজেরা নিজেদের ঘরে গিয়ে বসে থাকবে। কিন্তু নতুন বৌদি যে বলল বাবাকে দেখে রাখতে। এই বাড়িটা কার সেটা বোধহয় তুমি ভুলে গেছো, তাই না গয়না?
কেউ ঘর থেকে বেরোবে না আমার পারমিশন ছাড়া। ইজ দ্যাট ক্লিয়ার? যাও যাও। আসুন। না না, আমি 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 কোথাও যাব না। কেন 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 যাব? আমি যাব না। আমি দাদাভাইকে কথা দিয়েছি। আমি দাদাভাইকে কথা দিয়েছি আমি বাবাকে দেখে রাখবো। আমি কোথাও যাব না। চুপচাপ ঘরে গিয়ে বসে থাকো। দাদাভাই বললো না, ছোট মা বললো তো চলে যেতে। চল তুই এখন চল, পরে আসবি। আর বাবা তো ঘুমোচ্ছে, চল আয়। দাদাভাই আমি 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 বাবার কাছে যাবো। আমি 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 যাব না। নিয়ে যাও পাগলটাকে। মনে থাকে যেন কথাটা, আমার পারমিশন ছাড়া কেউ ঘর থেকে বেরোবে না। যত সব উৎকট ঝামেলা। বেনি, কি মনে হয় তোমার এরা দুজন সেজে গুজে কোথায় গেল? সত্যি ওর কাকার বাড়ি নাকি অন্য কোথাও? কি করে বলবো বলো তো দিদি ভাই, মুখে তো বলে গেল যে কাকার বাড়ি যাচ্ছে। রাশি কোনোভাবে সিদ্ধার্থর কাছে গেল না তো? কিন্তু সিদ্ধার্থ কোথাও এখন তো কিছু জানাই গেল না। না না, এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আমার মনে হয় রাশিকে ফলো করলেই সিদ্ধার্থর খোঁজ পাওয়া যাবে। উজ্জ্বলকে তো দাদা ভাইয়ের কথাটা বলার সুযোগই হলো না। অবশ্য বলাটাও যে কতটা ঠিক হবে সেটাই তো বুঝতে পারছি না। ও এমনিতেই খুব চিন্তায় আছে, তার উপর আবার দাদা ভাইয়ের কথাটা শুনলে ও তো দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে চাইবে। আর আমি ওকে আটকাতেও পারবো না। আমি দাদা ভাইকে যেখানে রেখেছি সেখানে যদি একবার শীর্ষার নজর পৌঁছে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি হলো? বাইকটা কি আমাদের ফলো করছে? হ্যাঁ তাই তো, আমাদের ফলো করছে কেন? তার মানে শীর্ষা ওকে আমাদেরকে ফলো করতে পাঠিয়েছে। শীর্ষা ভাবছে আমাদের ফলো করলেই দাদা ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। ভুল মিসেস ভাদুরী, এত সহজে আমি আপনার হাতে দাদা ভাইকে তুলে দেব কখনো না। সত্যি রাশি, ভদ্রমহিলা শীর্ষা ভাদুরী পারেন না এমন কোনো কাজ নেই। কিসের অভাব বলো তো ওনার? মিস্টার ভাদুরী ওনাকে সব রকমভাবে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু তাও ওই বাড়ি তোমার দম বন্ধ হয়ে আসে শুধুমাত্র একটি ভদ্রমহিলার জন্য। কিন্তু বাড়ির বাকি মানুষগুলো কটা খারাপ না, তারা তারা বেশ ভালো। কি হয়েছে, চুপ করে আছো কেন? আমি কিছু বলে যাচ্ছি তখন থেকে। বলো, শুনছি তো। উজ্জ্বলকে কি বলবো বাইকটা আমাদেরকে ফলো করছে? না থাক, শুধু শুধু টেনশন করবে। কি শুনছো? আমি তখন থেকে বলে যাচ্ছি, তুমি কিছু একটা চিন্তা করে যাচ্ছ। কি ভাবছো এত? কি নিয়ে চিন্তা করবো? আমি কিছুই ভাবছি না। আচ্ছা রাশি, আমি তোমায় বলেছি না যে এত চিন্তা ভাবনা করো না। তোমার সব টেনশন, সব চিন্তা আমার। আর এত ভাবনা চিন্তা করাটা তোমার জন্য কিন্তু ভালো নয় এই সময়। কেন? কেন বুঝতে পারছো না? মানে কদিন বাদে তোমার বেবি হবে। আর বেবিটা আইনস্টাইনের মতন হবে। মানে ওই যে বড় বড় সাদা সাদা গোপ, বড় বড় কান হবে, চুল ভালো হবে, ব্রেনটা বড় হবে, সব মিলে বড় সড়ো একটা ব্যাপার হবে। উজ্জ্বল প্লিজ, তুমিও না যত সব আজে বাজে কথা। বাবা
আমাকে সর্বশান্ত করার প্ল্যান করে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তোমার এই ঘুম যাতে আর না ভাঙে সেই ব্যবস্থা আমি করছি। এমনিতে আমার সাদা রং পছন্দ নয় ঠিকই, কিন্তু এখন যা সিচুয়েশন, কোনো রিস্ক না নিয়ে বুড়োটাকে সরিয়ে দিতেই হবে।